কোরআন হাদিস এমন বাস্তব, কোরআন নাজিল হয় একবার, কিন্তু ঘটনা সামনে এনে বাস্তবতায় মিল করে বারবার। সুবহানাল্লাহ বলেন না? বড় দুঃখজনক কথা, আমার রসুলের বিরুদ্ধে নারী লোভের, চরিত্র খারাপের, আমার রসুল নাকি ধর্ষক ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমার রসুলের চরিত্র নিয়ে মামলা লাগাই দিল। নাউজুবিল্লাহ। যে খাদিজার বাড়িতে চাকরি করত, খেয়াল করেন, বড় শক্ত কথা, খাদিজার বাড়িতে চাকরি করত, চরিত্র খারাপ হওয়ার কারণে মুহাম্মদ 25 বছর বয়সে 40 বছরের মালকিনকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। অথচ আমার রসুলের বিবাহের ইতিহাস আপনি শুনলে পাগল হয়ে যাবেন। শোনেন, রসুলের মা খাদিজার সাথে বিবাহের স্বয়ং ঘটক ছিল আমার আল্লাহ। আল্লাহু আকবার। ঘটক ছিল কে? আমার আল্লাহ। আম্মা জানেরা, পর্দার আড়ালে একটু গভীর মনোযোগ দিবেন। মা খাদিজার বাড়িতে আমার রসুল চাকরি করে, হাজার হাজার বকরির পাল সামলায়। খাদিজা বলেন, ইবনে হিশাম উল্লেখ করেছেন, খাদিজা বলেন সারা বছর আমার বাড়িতে কর্মচারী থাকে, হাজার হাজার বকরি দুম্বার হিসাব সঠিক তো দূরের কথা, কাছাকাছিও নিয়ে যেতে পারে না। কিন্তু একটা বছর মা একজন মানুষের কাছে ম্যানেজারি দিলাম, একটা বকরি দুম্বার হিসাবের গন্ডগোল তো দূরের কথা, এক ফোঁটা দুধের হিসাবের পর্যন্ত গন্ডগোল আমি পাই নাই। খাদিজার ইচ্ছা হলো দেখার জন্য যে আমার কর্মচারী আমার অফিসে এমন মানুষ চাকরি করে, এটা কেমনে সম্ভব, এত আমানতদারি কেমনে পাওয়া যায়, আমি দেখতে চাই তাকে। আমার বাংলাদেশের ইতিহাসে আছে, চেয়ারম্যান তো অনেক দেখেছেন। আমার থানায় প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিল মাওলানা এম আলী রিয়াসাত আলী বিশ্বাস, মাওলানা এম রিয়াসাত আলী বিশ্বাস। একটা কাজের জন্য গম পাইছিল, কাজ করানোর পরে কিছু গম অবশিষ্ট ছিল, ফেরত দিয়ে দিয়েছে। সেই সময় প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া প্রচার করলো, তিনি বলল যে এমন চেয়ারম্যানও বাংলার জমিনে আছে যে কাজের অতিরিক্ত গম ফেরত দেওয়া যায়। দেখতে চাইলো, তানাকে দেখলেন। আপনারা শুনেছেন মাওলানা এম রিয়াসাত আলী বিশ্বাসের? এই চরিত্রটা, এম রিয়াসাত আলীর চরিত্র ছিল ওই 1500 বছর আগে খাদিজার কর্মকারী মোহাম্মদের চরিত্র ছিল, যা এম রিয়াসাত আলী বিশ্বাসের চরিত্রের ভিতরে ছোঁয়া লেগেছিল। তা আমানতদারিতা কেমনে করতে হয় এরা শিখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজা কয় আমি দেখতে চাইলাম, মরুভূমির ভিতরে বকরি চড়ায়, দুম্বা চলায়। খাদিজা বলেন দূর থেকে আমি ইনভেস্টিগেশন করা শুরু করলাম। আমি তাকে দেখি একজন মানুষের পক্ষে কেমনে সম্ভব, কেউ যেন আমার ছাগল দুম্বা বকরিগুলোকে স্কুলে পড়ায় দিছে, কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়ে সভ্য জাতিতে পরিণত করে দিয়েছে। ওই 25 বছরের যুবক ছেলেটা হাত দিয়ে ইশারা করে বকরিগুলো চারণভূমিতে চড়ায়, হাত দিয়ে ইশারা করে উত্তোলন করা পানিতে তারা পানি পান করে, হাত দিয়ে ইশারা করে দলবদ্ধ ভাবে তারা বিশ্রাম নেয়। খাদিজা কয় আমার এই বকরি দুম্বাগুলো তো আর বকরি দুম্বা নাই, এরা যেন মনে হয় কলেজ ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ বলে। খাদিজা বলেন দূর থেকে আমার বিশ্বাস হলো না। এই মরুভূমির তাপের মধ্যে আমাদের তাপ তো 40 ডিগ্রি, আর মক্কা নগরের স্বাভাবিক তাপ হলো 48 ডিগ্রি। কত ডিগ্রি? গরম না ঠান্ডা? খাদিজা বলেন এই অতিরিক্ত তাপমাত্রার ভিতরে কেমনে একজন মানুষের পক্ষে, একটা যুবকের পক্ষে সম্ভব? খাদিজা বলেন আমি যত কাছে গেলাম আমি তাকিয়ে দেখি ওই যুবকটা বিচলিত হয় না, সে অস্থির হয় না। সে যখন একদিক থেকে আরেক দিকে যায়, আমি খাদিজা তাকায় দেখি আসমানের মধ্যে একটা ঘন মেঘ তার মাথার উপরে ছাতার মতো ছায়া দেয়। ওরে দেখি আপনার মজেজা, ধন্য হলেন বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
খাদিজা দৌড়ায় গেলেন। খাদিজার চাচাতো ভাই ছিল নাম ওরাকা ইবনে নওফেল। কি নাম? তাওরাত, জাবুর আর ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা ডাক দিয়ে বলে, নওফেল ভাই, তাড়াতাড়ি করে তুই আসমানি কিতাব খোল। আমি দেখি ওই মরুভূমির ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই দিকে যায়, আসমানের মেঘমালা তার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি লা ইলাহা। একটুখানি সামনের দিকে আগায় আসি। আব্বাজান, আপনারা জানেন আবহাওয়ার কারণে আমরা এখানে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি, একটু জায়গা দেই। লা ইলাহা, জরে লা ইলাহা। একটু জায়গাটা ছায়, নাগা 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 নাগা, একটু দয়া করেন, আসেন নাগান। ওই আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য সব গায়রুল্লাহ, শুধু মাবুদ এক ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খাদিজা কয়, ভাই তাড়াতাড়ি করে আসমানি কিতাব খোল। আমি একজন মানুষকে দেখেছি তার মাথার উপর দিয়ে কে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। ওরাকা ইবনে নওফেল কিতাবগুলো ঘাটে, দীর্ঘ সময় কিতাব পর্যালোচনা করে, গবেষণা করে মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলে, খাদিজা তোর কপাল খুলে গেছে, তুই আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধান পেয়েছি। খাদিজা সেই দিন থেকে রসুলের বিবি হওয়ার লোভ সামলাতে পারে নাই। আর কাফেরেরা আমার রসুলের নামে মামলা দেয়, আমার রসুল নাকি চরিত্রহীন ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। কয়টা মামলা? কথা কন। 3টা মামলায় আমার রসুলকে গ্রেফতার করলো। কি করলো? একদম ডাইরেক্ট গ্রেফতার। মক্কাবাসীদেরকে ঘোষণা দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু 3টা অপরাধে অপরাধী, অপরাধ প্রমাণিত। যদি এই অপরাধ থেকে সে ফিরে আসে, বেকসুর খালাস দেওয়া হবে। আর যতদিন পর্যন্ত এই অপরাধ থেকে সে ফিরে না আসবে, জামিন দেওয়া হবে। কথা কয় না? জামিন দেওয়া হবে না। এটা ছিল তাদের বাইরের চক্রান্ত। এটা ছিল তাদের কি? এইটা আমার আল্লাহ রসুল জানতো। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। পড়েন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মামলা দিল কয়টা? গ্রেফতার করলো আমার রসুলকে, ঘোষণা দিল মুহাম্মাদের বিরুদ্ধে মামলা 3টা। এই মামলা 3টা বিচার করে নির্দিষ্ট পরিমাণ সাজা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে। এইটা ছিল বাইরের কথা। ভিতরের কথা ছিল একতুলুক, একবার ঢুকাবো, বের করব, ঢুকাবো সুস্থ। যতদিন বিচারের কাজ লাগে, অবস্থা বেগতিক দেখলে প্রয়োজনে ইন্ডিয়ার ওষুধ এনে ঔষধের মাধ্যমে দেহের ভিতরে ঢুকাই দিয়ে তাকে চিকিৎসার নামে হত্যা করব, তবুও বের হতে দেব। হয়েছে কি হয় নাই? হাসিটা সবার মনে পড়ে, পড়ে না? বের হলো পুলিশ ভ্যান থেকে, কি হাসি তার সুন্দর মুখে। কিন্তু ফিরে আসলো লাশ হয়ে। তোমরা যতই চিকিৎসার নামে হার্ট অ্যাটাকের নাটক করো, আল্লাহর কোরআন 1500 বছর আগে জানিয়ে দিয়েছে, তোমাদের রক্তের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের চক্রান্ত মিশ্রিত। তোমরা চিকিৎসার নামে আমার কোরআনের পাখিকে হত্যা করেছ। কারণ কি জানেন? ওই একই কারণ। কাফেররা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদকে দেশ থেকে বের করে দেব।
এক রুজুক বের করে দেব। এই কাফেরদের মধ্যে একজন তিনি ব্যাখ্যা দিল, মুহাম্মাদকে যদি দেশ থেকে বের করে দেয়, মুহাম্মাদের চরিত্র যেমন ভালো, তার কথার মধ্যে যত মায়া, চেহারার মধ্যে যেমন জাদু, আমাদের দেশে পুলিশ র্যাব আর্মি দিয়েও মুহাম্মাদের কাছে মানুষ যাওয়া ঠেকাতে পারি না, আর ফাঁকা স্বাধীন দেশে পাঠাই দিলে মুহাম্মাদের দলের মানুষ ঠেকানো যাবে। আমার বাংলার আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির বিদেশেও জনপ্রিয়তা আছে না নাই? এই জন্য দেশ থেকে তাকে বের হতে দেয় নেই, যে যদি একবার বিদেশে যায়, এখন থাকে যদি 50 জন, ওই সময় হবে 55,000। বুঝেন নাই? তাইলে কি করা লাগবে? দুই নম্বরের প্রস্তাব, তাকে জেলখানার ভিতরে ঢোকাও, আমার রসুলকে 1500 বছর আগে। এরপরে জেলের মধ্যে ইচ্ছা মতন মামলা সাজিয়ে সাজিয়ে রায় ঘোষণা করে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে বানানো সাক্ষী দিয়ে বিচার করে ফাঁসির রায়। 1500 বছর আগের সাথে বর্তমান মেলে নাই? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে। এখন আর ওই আতঙ্ক আছে নাকি? যখন মাইকের সামনে কথা বলা খুব কঠিন ছিল, আমাদের এই সাতক্ষীরা থেকে আব্দুল আলামিন গ্রেফতার হয়েছিল, আমাদের এই সাতক্ষীরা থেকে মোল্লা নাজিমউদ্দিনকে নিষিদ্ধ করা হয়েছিল, এই সাতক্ষীরা থেকে যখন আলেমদের কণ্ঠ চেপে ধরার পায়তারা চলতেছিল, আল্লাহর কসম করে বলি, তরিকুল ইসলাম বেলালী বাতিলের কাছে আত্মসমর্পণ করে নাই। তখন যখন আত্মসমর্পণ করি নাই, একটা সেকেন্ডের জন্য হায়াত থাকবে যতদিন, ছাড় দেওয়া হবে না ততদিন। রাজি আছে কেনা? দুই হাত তুলে দেখাও। আব্বা জানেরা, একটুখানি করে সামনে আগায় এসে আমরা আরেকজন ভাইকে জায়গা করে দেই। রাজি আছি তো ইনশাল্লাহ? ছাদের উপরে জায়গা আছে, 2 ছাদ। আজকে আপনারা যে যেখানে বসেন, কুল্লু মুসিবাতুন হালালা, সব মুসিবত হালাল। আমি আর আজকে একেবারে আমার পাশে আপনাদেরকে দাঁড় করাবো না, কারণ আজকে জায়গা সংকট। কষ্ট হচ্ছে আব্বাজান আপনাদের? খেয়াল করেন, কথা মনে আছে তো? সিদ্ধান্ত জেলের ভিতরে। কোন জায়গায়? জেলের ভিতরে। বাইরে প্রস্তাব ঘোষণা দেওয়া হলো যে মুহাম্মদ কয়টা অপরাধী? 3টা। এটা ছিল বাইরের কথা, ভিতরের কথা ছিল জেলে ঢুকাবো, জীবিত বের করব কি? মরা। আমার আল্লাহ কয়, হাবিব আপনি জানতেন না, আপনি জানতেন প্রথম কথা, কিন্তু আমি আল্লাহ 2 জন স্বামী আর স্ত্রী একই বালিশের ভিতরে মাথা দিয়ে রাতের অন্ধকারে মশারির ভিতরে গোপন কথা যা কয়, আমার আল্লাহর কাছে সেটা কি অজানা? কথা কয় না? কয় হাবিব আপনি জানতেন না, পৃথিবীর কেউ জানতো না, ওই নীল চক্রান্ত খবর রাখতো কে? কাজেই সেই সময় আমি আল্লাহ পাক যে কৌশলে আপনাকে উদ্ধার করে এনেছি, ওই আল্লাহ আজও আমি আপনার পাশে আছে নাকি নাই? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বদরের প্রান্তরে ছিলেন যিনি, 1000 বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। আছে নাকি নাই? আছে না? আল্লাহর বয়স হয়ে গেছে? আছে। কথা কয় না? 1500 বছর আগে আমার রসুলকে জেলখানার ভিতরে ঢুকাইছিল এক কথা বলে, তাদের অন্তরে ওইটা ছিল নাকি অন্যটা? আপনারা বলেন তো দেখি, তারা আমার রসুলকে কি জেলে ফেলায় হত্যা করতে পেরেছিল? কথা কয় না? উদ্ধার করেছিল কে? 1500 বছর আগে আমার আল্লাহ পাক যে কৌশলে আমার রসুলকে শিয়াবে আবু তালিবের জেলখানা থেকে বের করে এনেছিল, 1500 বছর পরে বাংলার ছাত্র জনতার মাধ্যমে আরো একটাবার কারাগার ভেঙে ওলামায়ে হযরতকে বের করে এনে একই
দিয়েছে। বিশ্বাস হয় না আপনাদের? খেয়াল করেন আমার দিকে। আমার রসুল জেলখানায়, কোন জায়গায়? জেলখানায়। আমার রসুল জানে অপরাধ কয়টা? 3টা। কিন্তু তাদের নীল নকশনা ঢোকবে অপরাধে, জীবিত বের হবে মৃত। কথা ক্লিয়ার তো? আমার রসুলকে অ্যারেস্ট করার সাথে সাথে একই রাতে গোয়েন্দা বাহিনী, পুলিশ, সীতা, আর্মি, বিজেপি, মক্কার সশস্ত্র বাহিনী চতুর্দিকে লালায় দিল লিস্ট করে, দেখ মুহাম্মাদের সাথী আর কারা আছে। মুহাম্মাদ একা জেলখানায় গেলে হবে না, মুহাম্মাদের সাথে কালেমা পড়া যতজন মানুষ থাকবে একজন মানুষও বাইরে রাখা হবে। কারণ তারা জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তারা জানে মুহাম্মাদের সাথী যারা, রুহামা ও বাইনাহু, একে অপরের প্রতি তারা দরদি। এক মুসলমান জেল খাটবে, মুহাম্মদ জেলের ভিতরে থাকবে, আবু বকর, ওসমান, আলী বসে বসে গোশত খেজুর খাবে, এটা হবে? হয় না। কারণ তারা জানে মুহাম্মাদের সাথীদের চরিত্র হলো তারা একজন আরেকজনের জন্য হাসতে হাসতে কলিজা পর্যন্ত দিয়ে দিতে পারে। আশিদ্দাউ আলাল কুফার। আর মুহাম্মাদের ওই সাথীরা এক একজন সাথী, কাফেরদের জন্য এক একজন সিংহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথীরা এক একজন সাথী, কাফেরদের জন্য এক একজন কি সিংহ। কাজেই তারা যখন একজন বাইরে থাকবে, একটা সিংহ যদি ওই গেট দিয়ে হামলা করে, আর আমরা এখানে হাজারো মানুষ আছি, বলেন তো সিংহর ভয়ে মানুষ দৌড়াবে নাকি মানুষের ভয়ে সিংহ? কথা কয় না? খাল বোঝাই হয়ে যাবে। আপনারা কোন জায়গায় যাবেন তা জানি না, আমি যে কোন দিক দিয়ে লাফাবো আপনারা খবর পাবেন না। কাজেই মুহাম্মাদের এক একজন সাথীও যদি বাইরে থাকে, জেলের তালা ভাঙবে, বের করে আনবে। বের করে আনবে যখন মুহাম্মাদরা, ওই যে মুহাম্মাদের সাথীরা ছাড় দেয়, ছেড়ে দেয়? মুহাম্মাদের সাথীরা ছাড় দেয়, ছেড়ে দেয়। কারণ মুহাম্মাদের সাথে আছে কে? ইমানদারদের সাথে আছে কে? আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে গাদ্দারি করেছিল ফেরাউন, আল্লাহ সুবায়ে মেরেছে। মুসার কালেমার বিজয় দিয়েছে। আল্লাহর সাথে বেয়াদবি করেছিল ওই যে নমরুদ, আল্লাহ মশা দিয়ে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। ইব্রাহিমের কালেমার বিজয় দিয়েছে। মুহাম্মদ ওই যে আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আব্রাহা, কে? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে। হস্তি বাহিনীকে আল্লাহ ধুলার সাথে মিশাই দিয়েছে। কাজেই মুহাম্মদ আর তার সাথীদের সাথে আছে কে? ওই আল্লাহ ছাড় দেয় ধরে না, একবার ধরলে পরে ছাড়ে। কাজেই এই সুযোগ দেওয়া যাবে না। গাছ শিকড় গজানোর আগেই উপড়ে ফেলতে হবে। লিস্ট করো, মুহাম্মদ একা আর তার সাথে আরো 50 জন। কয়জন? সর্বমোট কয়জন? কোন কোন কিতাবের ভিতরে আসছে 52 জন। জেলের ভিতরে ঢুকায় দিল। জেলখানার নামটা হলো শিয়াবে আবু তালিব। জেলখানার নাম কি? জেলের ভিতরে ঢুকায় দিল যখন, বাইরে থেকে একবারে দরজা বন্ধ করে দিল। কেউ কাউকে আমার রসুলের সাথে আর সাথীদের সাথে দেখা করতে দেয় না। বিচারের যেটা রায় দেওয়ার কথা ছিল, মুহাম্মদকে শুধরানোর কথা ছিল, ওই বিচারের ফল আর প্রকাশ হয় না। বরং দিন যত যায় নতুন নতুন মামলাও তত বেশি তাদের নামে হয়। বয়স 43 বছর হয়েছে, কি হয়েছে? যুদ্ধ অপরাধী। কি অপরাধী? কন যুদ্ধ অপরাধী। তা আমার যে মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি, কয় তোমার কথাবার্তা শুনলে বোঝা যায় তোমার কথার মধ্যে ওই রাজাকারের যুদ্ধ অপরাধের গন্ধ পাওয়া যায়। তুমি অরিজিনালে হাতে অপরাধী না হলেও তুমি, কথা কয় না, চেতনায় অপরাধী। কিসে অপরাধী?
খারাপ লাগতেছে আপনাদের? মুখের দিকে একটু তাকায় দেখেন, যার খারাপ লাগবে, এই কথাগুলো যার বিপরীত মনে হবে, আপনি ধরে নেবেন ওইটা আবু জাহেলের আপন খালাতো ভাই। আবু জাহেলের আপন খালাতো ভাইয়ের পরিচয় যে এ জায়গায় দেবে, তার কিন্তু ছাড় দেওয়ার দিন সরে গেছে। যা মনে করিসাও তা নালি, ওর দেখে কি হবে? তুমি দেখো তরিকুল ইসলাম বেলালি, কিন্তু কোরআন হাদিস বলে আমরা রসুলের ওয়ারেস, আর রসুলের ওয়ারেসের দিকে আঙ্গুল উঁচু করলে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর 200 কোটি মুসলমান তাকে ছাড় দেবে না। আমাদের একটুখানি হুমকি দাদা বাবু দেখিস না? 36 ঘন্টার মধ্যে 7 পতাকা উঁচু করেছে। ও মনে করিল কি জানেন, 3 বন্ধু গেছে আখ চুরি করতে। কি চুরি করতে? একটা হিন্দু, একটা মুসলমান আর একটা খ্রিস্টান। এখন আঁকলা দিয়ে 3 জনের ধরি ফেলাইছে, কিন্তু আঁকলা দেখে যে এই 3 জনের সাথে একলা আমি বলে ফেরিয়ে উঠব না। আমি যদি তাদের একবারে ধরতে যাই তো 3 জনে যদি হামলা করে, আমার অবস্থা খারাপ হবে না ভালো হবে? তাহলে কি করা লাগবে? বুদ্ধি করে করে মারতে হবে। প্রথমে যেটা হিন্দু, খেয়াল করেন, মুসলমান আর বৈদ্যটার বলেছে যে তোমরা আমার দোস্তকে ছেলি, তোমরা আমার ক্ষেত থেকে 1 কান আখ খাবা কেন? 2 গুণ খাও, 5 কান খাও, আমার যায় আসে না, কিন্তু আমারও জাইদ ভাই আমার খেতে আসলো ধলে ওইটার আগে মারি নেস। কি হচ্ছে? সমস্যা নাই, কষ্ট হচ্ছে আপনাদের? এখন এক লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, মওতলাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আব্বা জানেরা আমার, এবার আমার দিকে মনোযোগ দেন, আমাদের মেহমান আমাদের মাঝে আসতে থাকুক। আমরা গেটটা একটুখানি পরিষ্কার করে দেব, আর মনোযোগটা আমার দিকে দেব। খেয়াল করেন আমার দিকে। কয় বন্ধু? কয় বন্ধু? 3 বন্ধু। হিন্দুটাকে ধরেছে যে ও আমার জাইদ ভাই। আচ্ছা ঠিক আছে, ও আমার জাইদ ভাই, তোমরা আমার বন্ধুদের ছেলে মেয়ে, তোমরা আখ খালি খাতি পারো, আমার জাইদ ভাই আমার এত বড় ক্ষতি করবে কেন? সবগুলি ছাড় দিলেও আমার জাইদ ভাই ছাড় দেওয়া যাবে না, এই বলে প্রথম হিন্দুটার মেরিছে। বুঝতে পেরেছেন? এখন এ দুজন তাকাই তাকাই দেখতিস যে আমরা তো ওনার বন্ধুর পরিচয় দিয়েছে, আমার বাবা যখন ওনার বন্ধু, তাহলে আমাদের মনে হয় কিচ্ছু বলবে না বলে আগে হাইদু গুতুন গুতুই নেছে হিন্দুটা। আসসালামু আলাইকুম। খেয়াল করেন আমার দিকে। 2 নম্বরে হলো বৈদ্যটার। মুসলমানটার কাছে হিন্দু মুসলমান ভাই ভাই কোনো ভেদাভেদ নাই। অনেক দিন হয়ে গেল হিন্দু মুসলমান কেউ গন্ডগোল বাঁধাতে পারিনি, কাজেই আজকেও বাঁধাতে পারবে না। তুমি আমার মুসলমান ভাই, আমি তোমার হিন্দু ভাই, এক জায়গায় মিলেমিশে বসবাস করি। তুমি আমার ক্ষেতের 2টা কেন 5 খানা খাও, কিচ্ছু বলবো না। কিন্তু বৈদ্য খাবে কে? বুঝেন নাই? বলে বৈদ্যটার হাইদু গুতুন গুতুইস, বাকি থাকলো কয়টা? কয়টা? এখন 2টোর গুতুইনের পরে ও 2টোর গায়ে তো আর শক্তি আছে, ও 2টো দুর্বল হয়ে গেছে। এইবারে একলা মুসলমানটা ধরার চেষ্টা করেছে, ধরিছে ও তাই। ঠিক তেমনি খেয়াল করেন, এদের মাথার উপরে আখের মালিক আছে আমেরিকা। আখের মালিক কে? একবার ইরানকে জাইদ ভাই বলে, বাদ বাকি ফিলিস্তিনকে, ইরানকে, ওই যে তেহরানকে, এদেরকে, মিশরকে, সৌদি আরবে মেয়ে পাঠায়, বিভিন্ন ধরনের সান্ডা মান্ডা পাঠায়। বুঝেন না এখন ভাইরাল ব্যাপার? সৌদি আরবকে, ইরানকে, মিশরকে, ফিলিস্তিনকে ঠান্ডা করে রেখে ইরাক ধ্বংস করে নেছে। কাদের? ইরাক ধ্বংস করে নেছে। এরপর ধ্বংস করতেছে ফিলিস্তিন। কাদেরকে? আর সৌদি আরব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বিশ্বের মুসলমান দেশগুলো তাকায় তাকায় দেখতেছে। আপনারা মনে করতেছেন ওরা আমাদের বন্ধু, কথা কয় না। ওই একই কায়দায় পরবর্তী স্টেপ আমাদের উপরে সে পরিচালনা করবে, যেটার একটুখানি নমুনা দেখাতে যায়ছিল পাকিস্তানে। কোন জায়গায়? কিন্তু বড় শক্ত ঠেকিছে। সাথে সাথে বিশ্ব মতব্বার হিসাবে শান্তির প্রস্তাব দিয়ে মিটাই এনেছে। আমি বলি শান্তির প্রস্তাব দিও না, একটু ঠেলার নাম বাবাজিটা দেখে যাও। কথা কয় না। আল্লাহর কসম করে বলি, পরবর্তী স্টেপ ছিল বাংলাদেশ। পাকিস্তানে যদি তারা মোটামুটি লাইন করতে পারত, বাংলাদেশ ছাড় দিত না। তারা বাংলাদেশ ছাড় দিত না। আর বাংলাদেশ ছাড় দেবে কি করে? কুড়াল যখন বাঁশ কাটে, কুড়াল চেনেন তো? তো বাঁশ বারবার কুড়ালের কাছে ডেকে কয় যে তোর কি দয়া মায়া নাই, আমার কাটিয়ে সাফ করে ফেলাস।
কুড়াল অনুরোধের স্বরে বলে, বাস ভাই দুঃখ পাইস না, আমার দয়া মায়া ঠিকই আছে, আমি দয়া করতে চাই, কিন্তু তোর পিছনে যে আমার 2.5 হাত জাইদ ভাই আমার পিছনে লেগে আমাকে কোপায়। তো ভারতের পরবর্তী টার্গেট ছিলাম আমরা, এটা ভারতের দোষ ততটা ছিল না, আমাদের বুবু জান ওখানে আমাদের জাইদ ভাই হয়ে 2.5 হাত হয়ে বসে আছে। কিন্তু সাবধান তারা হয়ে গেছে। আমরা বাংলার জনগণ 16 কোটি তাওহিদি জনতা আমরা সাবধান করে দিতে চাই, মুসলমানেরা কিনো আশিদ্দাউ আলাল কুফার। আমরা 1500 বছর আগে রাসূলের হাদিস জানি, আমরা জানি হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে জিহাদের ময়দানে যে অংশগ্রহণ করবে, জীবন দিলেই বদরের মর্যাদার শাহাদাতের শহীদ হবে। আর যদি জীবন নিয়ে গাজী হয়ে ফিরে আসতে পারি, জিহাদের ময়দানে বদরের ময়দানের গাজী হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। কাজেই আমরা মরলে শহীদ, তোরা মরলে জাহান্নামী। তোদের বিরুদ্ধে শহীদ হওয়ার জন্য 1 কোটি বার জীবন পেলেও 1 কোটি বার রাজি আছি। 2 হাত তুলে আল্লাহকে দেখান রাজি আছি তারা। সারা বিশ্বের শুনেন, সারা বিশ্বের কাফিরদের কাছে পারমাণবিক বোমা আছে, হাইপারসনিক মিসাইল আছে, ড্রোন আছে, রাফাল আছে, চায়নার তৈরি, রাশিয়ার তৈরি, আমেরিকার তৈরি উন্নত মানের যুদ্ধ অস্ত্র আছে, উন্নত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আছে। কিন্তু গোটা বিশ্বের ভিতরে যেটা নাই, সেই ঈমান নামক ক্ষেপণাস্ত্রটা প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে আছে। ঈমানদার যেখানে বিজয়, কারণ ঈমানদারদের সাথে আছে কে? কথা কয় না? ঈমানদারদের বিরুদ্ধে যতই চক্রান্ত করো, কেউ যে চক্রান্ত জানে না, ওই চক্রান্তের খবর রাখে কে? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কেউ যেটা খবর রাখে না, সেটার খবর রাখে কে? তারা ঢুকাইছে জেলখানায়, সাথে আরো 50 জন। কতজন ঢুকাইছে জীবিত, বের করবে, এই হলো তাদের নিয়াত। 3 বছর পর্যন্ত, আমার স্লিপ দেওয়া লাগবে না, 3 বছর পর্যন্ত তারা খানা পিনা দেয়, 2 বছর পর্যন্ত যোগাযোগ করতে দেয়, 2 বছর পরে আর যোগাযোগ নাই, বাইরে থেকেও বন্ধ, ভিতর থেকেও। আরে এ যুগের আয়নাঘর তো দেখেছেন না? এ যুগের আয়নাঘরে পচা খাবার তাও দেওয়া হতো, দুর্গন্ধযুক্ত পানিটাও দেওয়া হতো। কিন্তু আমার রসুল আর তার 51 জন সাথী, যার মধ্যে আবু বকর সিদ্দিক ছিল, মা খাদিজা ছিল, আলী ছিল, বেলাল ছিল, ওসমান ছিল, উবাইদুল্লাহ ইবনে জাররার মতো এরকম জলিল কদর সাহাবী ছিল, তাদেরকে 1 ফোঁটা পানিও দেওয়া হয় নাই, 1 দানা খাবারও পরিমাণ দেওয়া হয় নাই। যে চেহারার দিকে তাকালে পেটের ক্ষুধা থাকতো না, ওই রহমাতাল লিল আলামিনের দেহের চামড়া মুবারকগুলো হাড়ের সাথে লেগে গেছিল। ক্ষুধার যন্ত্রণায় খেজুর গাছের পাতাগুলো চিবিয়ে রসগুলো তারা খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করতেছিল। পায়খানা যখন হতো ছাগলের নাদির মতো, ওই যে দুম্বার নাদির মতো কালো কালো হতো। খেয়াল করেন আমার দিকে, আমার রহমাতাল লিল আলামিন সহ 51 জন মানুষ জেলের ভিতরে এমন অবস্থায়, ক্ষুধায়, তৃষ্ণায়, শারীরিক অসুস্থতা এমন পর্যায়ে, আমার রহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়াতে যাবে, আম্মা খাদিজাতুল কুবরা আমার রসুলের পাশে আছে, আমার রহমাতাল লিল আলামিন একবার হাত উঠাতে যাবে, হাত দুখানা উঁচা করতে যে আমার রহমাতাল লিল আলামিন হাত ছেড়ে দেয়, আবার উঁচু করতে যায়, হাত দুখানি ছেড়ে দেয়। 3 বার যখন উঁচা করতে যায়, রহমাতাল লিল আলামিন মা খাদিজার নিজের বর্ণনা, আমার রহমাতাল লিল আলামিন আস্তে করে জমিনের উপরে বেহুশ হয়ে যায়। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার রহমাতাল লিল আলামিন, আমার দয়ার নবীর চাইতে আমার আল্লাহর দরবারে দামি কোনো মানুষ আছে?
আছে নাকি? আরে যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে সূর্য ডুবে চন্দ্র ওঠে, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে অহুদ পর্বত আমার রসুলের সাথে কথা বলে, যিনি আঙ্গুল দিয়ে ইশারা করলে জীবন্ত গাছ এসে আমার রসুলের সাথে কথা কয়, আমার রসুল হাঁটলে পরে পাথরের টুকরা তুলার মতো হয়ে রসুলের পায়ের তলায় নরম হয়ে তুলার মতো আরাম দেয়। যে রসুলের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, এ মুআজিজা দেখে খাদিজা রসুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। ওই রসুল জেলখানায়, কোন জায়গায়? 6 মাস খাবার নাই, জিবলি ওই যে আমার বাবলা গাছের পাতা চিবায়, খেজুর গাছের পাতা খায়, শুকনা চামড়ার গায়ের শুকনা গোস্তের ভিতরে কামড় মারে ওসমান গনি। আমার আল্লাহ দেখে না? কথা কয় না? কেউ কেউ কয় ও হুজুররা কিছু না কিছু করলে তাদের উপরে মামলা হবে, কে কিছু না কিছু করেছে? তাদের কাছে আমার প্রশ্ন, বর্তমান পৃথিবীর জমিনে আমার রসুলের ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে, ইমানদারদেরকে যে তকমা দিয়ে দিয়ে মামলা দিয়ে দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছো আর বাইরে প্রস্তাব দিয়েছো কোনো না কোনো অপরাধ করেছে, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই 1,500 বছর আগে ওই আবু তালিবের জেলখানায় আমার রসুল এবং তার সাহাবীদের কি অপরাধ ছিল? তাদের যদি অপরাধ থাকে যে ঈমান আনার কারণে, যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গড়ার কারণে, যে আল্লাহকে রব বলে মানার কারণে, যে আল্লাহর ইবাদতের কথা বলার কারণে আমার রসুল সহ 51 জন মানুষকে ছিয়াবে আবু তালিবের আয়না ঘরে জেল খাটতে হয়েছিল, ওই একই অপরাধে আমাদেরকে যদি এক একজনের 1000 করে মামলা নিয়ে জেল কাটতে হয়, 1000 বার জেল কাটবো, তবু রসুলের অপরাধে অপরাধী হয়ে জেল কাটতে রাজি আছি কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখাও তারা। ওই অপরাধ, একই অপরাধ, ওই ইমানের অপরাধ, ওই কালেমার অপরাধ, আমার আল্লাহকে রব বলে বানার অপরাধ, আমার আল্লাহর দিন সমাজে প্রচার করার, প্রতিষ্ঠা করার অপরাধ করতে রাজি আছি কারা কারা? 2 হাত তুলে দেখাও মুসলমান আল্লাহকে। ভয় করতেছে আপনাদের? হ্যাঁ, আপনাদের ভয় করতেছে। পৃথিবীর মানুষ সব আপনাদের নামে মামলা দেখে, কিন্তু আমার রব তো জানে আমরা কোন দোষে দোষী। কথা কয় না? আমার রব খবর রাখে কি রাখে না? আমার রব এর উপরে পরিকল্পনা গ্রহণ করে কি করে না? কথা কয় না? করে না? 1,500 বছর আগে ফিরে আসুন। আমি আর 10 মিনিট সামনে যাবো, 20 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, বলেন বলেন বললে হবে না। আব্বাজান প্রধান মেহমান এসে গেছেন, প্রধান অতিথিও এসে গেছেন। আকাশের অবস্থাও তো খুব বেশি ভালো না। শোনেন, আমি ছোট্ট করে করে একটুখানি শোনায় দেয়, এটা অনেক লম্বা মজাদার কথা। জেলের ভিতরে ঢুকাইছে একজন মানুষও আর রসুলের খবর নেওয়ার মতো নাই। যখন 6 মাস আমার রসুলের না খাওয়া, রসুল 3 বার বেহুশ হয়ে গেছে, জেলার বাইরে খবর দিয়েছে, ও মক্কার নেতারা, তোমাদের চক্রান্ত, তোমাদের যেটা উদ্দেশ্য আজকে সেই উদ্দেশ্য পূরণ হতে চলেছে। কি খবর? তাই মুহাম্মদ জেলের ভিতরে অজ্ঞান, ক্ষুধার যন্ত্রণায়, তার শরীরের ভিতরে শক্তি বলে কোনো কিছু নাই, একটু পরেই হয়তো খবর পাওয়া যাবে তোমাদের গাছ ব্যাড্ডে উপড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দারুণ নদর সংসদের ভিতরে মদ খায় আর আনন্দ করে। ইসলামের ইতিহাস খেয়াল করেন, আমার রসুলের জীবনী লিখেছেন সিরাতে ইবনে হিশাম। সিরাতে ইবনে হিশাম বলেন, ওই দলের মধ্যে আবু জাহেলের প্রধান উপদেষ্টা, আবু জাহেলের প্রধান উপদেষ্টা নাম হলো হিশাম বিন আমর। নাম কি? দুজনের নাম একরকম, একজন আমর বিন হিশাম ওরফে আবু জাহেল ওরফে, আরে এর নাম হলো হিশাম বিন আমর। লোকটার বয়স 90 বছরের কোঠায়, এরকম মুরব্বী মানুষ। এই মুরব্বীর মাধ্যমে আন্দোলন শুরু হয়। লম্বা কথা, আল্লাহ পাকের কৌশল হলো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
আল্লাহ কয় তারা চেষ্টা করে আমার দিনকে, আমার নবীকে, আমার ইমানদারদেরকে, আমার বান্দাদেরকে ফু দিয়ে উড়ায়া দিবে। আর আমি আল্লাহর কৌশল হলো তাদের চক্রান্ত যেখানে শেষ, আমি আল্লাহর কৌশল কেবল সেখান থেকেই শুরু। তারা চক্রান্ত করে আমার দিন থাকবে না, আর আমি আল্লাহ কৌশল করি ওদের দিয়েই আমার দিনকে বিজয় করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ১৫০০ বছর আগে ওই মক্কার বুকে প্রত্যেকটা বার আমার রসুলকে তারা আক্রমণ করতে চাইছিল, আর আমার আল্লাহ পাক প্রত্যেকটা বার দৃষ্টান্ত দিয়ে দিয়ে তাদের দিয়েই আমার রসুলকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই একটা কৌশলের উপর বক্তব্য দিতে গেলে নিম্ন আরও ৪৫ মিনিট লাগবে। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাই। আজকের মতো আমার অসমাপ্ত কথা, এলোমেলো কথা, আমি একটা পয়েন্টের উপরে কথা বলতেছিলাম, আমি তার বাইরে যাই নাই, তো আমার কথাটার ফিনিশিং আমি দিতে পারলাম না। আল্লাহ যদি সুযোগ করে দেয় অবশ্যই এই বিষয়ের উপরে, আল্লাহর কৌশলের উপরে, ইমানদারের কাজ চেষ্টা যেখানে শেষ, আমার আল্লাহর কৌশল সেখান থেকে শুরু। কেমনে আল্লাহ কৌশল করে করে মুসলমানদের বিজয় দান করে আমি আল্লাহর কোরআন থেকে শোনাবো অন্য একদিন ইনশাল্লাহ। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।